ভারতের মতো একটি মহান দেশে, যে দেশে ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সকলে যেন এক প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে থাকি, এরকম একটি সুন্দর মনোরম পরিবেশমূলক দেশে আমাদেরকে পাঠিয়েছেন এবং সেটি আমাদের জন্য মাতৃভূমি করেছেন। তাই সকলে সেই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার এই দেশ, এটা আমার মায়ের ভূমি, এটা আমার পিতৃভূমি। তাই এই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক জন্মসূত্র জন্মলগ্ন থেকেই। মায়ের পেটে যেদিন আমরা ভূমিষ্ঠ হই সেই দিন থেকে কি এই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক, তাই নয় বরং যেদিন আমরা মায়ের পেটে এসেছি সেদিন থেকে এই দেশের সঙ্গে আমাদের, এই দেশের হাওয়া বাতাস সকলের সঙ্গে আমাদের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বিগত 100 নয় 150 নয় বিগত 200 বছর প্রায় ব্রিটিশ প্রশাসনের হাতে, এক অপবিত্র অবশুভ শক্তির হাতে আমাদের দেশ যেন গ্রাস হয়ে গেছিল। দেশের সৌন্দর্য, দেশের শান্তি শৃঙ্খলা সব যেন কোথায় হারিয়ে গেছিল। সেই শান্তি শৃঙ্খলাকে আবার পুনরায় যারা ফিরিয়েছেন তারা কেউ নয়, তারাও আমার দেশের মানুষ, আমার দেশের মাটি, আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষেরা। তারা কি করেছে? তাদের জীবন, তাদের যৌবন, তাদের সমস্ত আরামকে তারা হারাম করে দিয়ে দেশের জন্য, জাতির জন্য তাদের জীবনকে কি করেছেন? বিলিয়ে দিয়ে ব্রিটিশ নামক নাপাক রক্তকে এই ভারত নামক ভূমি থেকে বিতাড়িত করে ভারত নামক ভূমিকে কি উর্বর করে দিয়েছে, এই মাটিকে পবিত্র করে দিয়েছে। কাজে আমরা যে মাটির উপর দিয়ে চলি, এই মাটি অপবিত্র ছিল ব্রিটিশ নাপাক রক্ত দিয়ে, কিন্তু সেই ভূমিকে পবিত্র করেছে আমার ভারতীয়, আমার বিশ্বের, আমার পূর্বপুরুষের ওই দেহের তরতাজা রক্তের মাধ্যমে। তাই তাদেরকে ভুলে গেলে চলবে না। প্রতিটা সময়, প্রতিটা প্রতিক্ষণে, প্রতিটা ক্ষণে তাদের স্মরণ, তাদেরকে ফলো আমাদেরকে করতে হবে। এই স্বাধীনতা সংগ্রামের জন্য যে সমস্ত বিজয় বীররা কোরবানি করেছেন, সকলের নাম অল্প পরিসরে বলা সম্ভব নয়। তার মধ্যে কিছু ব্যক্তিবর্গ যাদের নাম আমরা সকলেই পরিচিত জানি। তার মধ্যে নেতাজি আছেন, গান্ধীজি আছেন, মাস্টার সূর্য সেন আছেন, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আছেন, সাইফুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি, কাসেম নজরুল রহমতুল্লাহ আলাইহি প্রমুখ ব্যক্তিবর্গ। এছাড়াও টিপু সুলতান হায়দার আলী আর ব্যক্তিবর্গ আছেন। তিনাদের যে সমস্ত শক্তি, কেউ ব্রেন দ্বারা, কেউ বুদ্ধি দ্বারা, কেউ লিখনি দ্বারা, কেউ বাঁশের দ্বারা বিভিন্ন ভাবে তারা না ব্রিটিশ শক্তিকে প্রতিরোধ করেছে। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি একজন তোমাদের মতো মাদ্রাসা পড়ুয়ার্থী ছিলেন। তিনি কোন স্কুল কলেজের প্রফেসর ছিলেন না, তিনি কোন ভার্সিটির অধ্যক্ষ ছিলেন না। তিনি মাদ্রাসার দার্সে কি করতেন? এই মাদ্রাসায় তিনি শিক্ষা অঙ্গনে কি শিক্ষা প্রদানে তিনি ব্যস্ত ছিলেন। দেশের এই মহান পরিস্থিতি থেকে তিনি স্থির থাকতে পারলেন না। তিনি রাস্তার আল্লামা সাইফুল রহমতুল্লাহ আলাইহি কি করলেন? সাইফুল রহমতুল্লাহ আলাইহি দেশকে কিভাবে ব্রিটিশ থেকে দেশকে মুক্ত করা যায় এই সলা পরামর্শের জন্য যখন তিনি আরবে গেলেন, ব্রিটিশ কূটনৈতিক ওই আরবে তিনাকে গ্রেফতার করলেন এবং তিনি কি হলেন? তিনি ওস্তাদের মহাপতি, সেই ওস্তাদের সঙ্গে তিনি এসে কারাবন্ধে বন্দী হয়ে গেলেন। তো হোসেন মাদানী রহমতুল্লাহ আলাইহি করাচির ভাষণে যখন কংগ্রেস আর জমিয়ত উলামা হিন্দের যখন একটি সংঘবদ্ধতা হচ্ছে, তখন তিনি একটা ফতোয়া জারি করেছিলেন। কি ফতোয়া? যে ব্রিটিশের অধীনে চাকরি করা প্রতিটা ভারতবাসীর জন্য হারাম। যখন তিনি এই ফতোয়াটা দিয়ে দিলেন, প্রতিটা ভারতবাসীর মধ্যে একটা আলাদা সাড়া জাগলো। ব্রিটিশ সরকার তাকে গ্রেফতার করলেন, ওস্তাদের সঙ্গে গ্রেফতার হলেন, আবার এই ফতোয়ার জন্য গ্রেফতার হলেন। আবার পরক্ষণে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন বেড়ে গেল, তখন তিনি আবার ফতোয়া জারি করলেন কি এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে জান মান তা দিয়ে কি ব্রিটিশ শক্তিকে সাহায্য করা কি প্রত্যেকটা ভারতবাসীর জন্য হারাম। তিনাকে এরকম বারবার করতে করতে 4 বার তিনাকে ব্রিটিশ শক্তি কি করলেন? ওই মালটার উপদ্রবে কি করলেন? কারাবন্দী করলেন এবং অকথ্য নির্যাতন তিনার উপর চালাতে লাগলেন। এই সমস্ত ওলামা আমাদের জন্য দিয়ে গেছেন এই সুন্দর দেশকে, এই সুন্দর পরিবেশকে তিনি আমাদের জন্য উপহার দিয়ে গেছেন। বিদ্রোহ অবস্থায় তিনি একজন যুবতী মেয়ে, দেশের এই পরিস্থিতি থেকে তিনি ঠিক থাকতে পারলেন না। কোথায় আমার যৌবন, কোথায় আমার বিবাহ, কোথায় আমার পরিবার? এই ভারতের সব আমার পরিবার। আমি আমার জীবনকে এভাবে কি করতে দেব না, নষ্ট করতে দেব না। আমার ভারতবর্ষের মধ্যে আমার হাসি মুখের মাধ্যমে দায়িত্ব। সেজন্য তিনি কি করলেন? মাস্টার সূর্য সেনের সঙ্গে যোগাযোগ করলেন যে আপনি আপনার দলে আমাকে নিয়ে নেন, আমি আপনার দলে পরিণত হতে চাই। বিদ্রোহীদেরকে বানানো হলো কোন একটা গোয়েন্দা বিভাগে, যে আল্লাহর ইচ্ছা 3000 গোয়েন্দা ব্রিটিশদের হাতে ধরা পড়ে গেলেন। ধরা যখন পড়ে গেলেন, বিদ্রোহীদের ওখান থেকে আত্মগোপন করে কোন একটা গুহায় আশ্রয় নেয়। তিনি পরিস্থিতির ভয়াবহতা থেকে মনে মনে বললেন, আহারে যদি ব্রিটিশ শক্তি আমাকে ধরে ফেলে, তাহলে আমার পেটে সমস্ত তথ্য তারা পার করে নেবে।
তাহলে আমার কি করতে হবে? আগেকার বিষ সেনাদের খবরে পটাশিয়াম সাইনাইড এক ধরনের বিষ থাকতো, সে কি করলেন? তিনি সাথে সাথে পটাশিয়াম সাইনাইড পান করলেন এবং সেকেন্ডের মধ্যে তিনি মৃত্যুবরণ করলেন। এইভাবে জীবন দিয়ে, এইভাবে রক্ত দিয়ে, জান মান সম্পদ সমস্ত কিছু দিয়ে বাচ্চা তিনি ছিলেন, দেশের জন্য গরিব গেলেন। যিনি সম্মানিত ছিলেন, দেশের জন্য তিনি অসম্মানিত হয়ে গেলেন। আজকে সেই বীর সেনাদের স্মরণে, সেই বীর সেনাদেরকে তাদের ইতিহাস, তাদের কৃতিত্বকে আমাদের কি পুনর্জীবন করতে হবে, তাদের জন্য কি আমাদের ভাবতে হবে এবং তিনারা যে পথে চলেছেন সেই পথে আমাদেরকে চলতে হবে। তাই আজকে এই পবিত্র দিনে, পবিত্র ক্ষণে, পবিত্র মুহূর্তে আমরা সকলে ভারতবাসী হিসাবে আমরা এই মতে বদ্ধ হই যে আল্লাহ পাক আমাদেরকে ভারতবর্ষের মুখে পাঠিয়েছেন। যদি আগামীতে এরকম ব্রিটিশের মতো করে নাপাক শক্তি যদি আমার দেশের দিকে পকার মতো দেয়, আমরা আমাদের জান মান প্রাণ রক্ত সমস্ত কিছু দিয়ে ওই পকা হাতকে আমরা ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। আরো ওয়াদাবদ্ধ হয়ে যায়। এই পরিস্থিতি কি আজকে আমরা আমাদের এই সম্মানিত দিন, সম্মানিত সময়কে উদযাপন করব। তাই সমস্ত ভারতবাসীর জন্য একটি একদিন আমরা একটি দাওয়াত দেব, সেটা একটি কবিতার কারণে একটু মনোযোগ দিয়ে শুনবো। দেশের মাটি, দেশের জল, দেশি দেশি ফল, দেশের জন্য লড়বো মরবো, গড়ি যে মনোবল। ভারত আমার জন্মভূমি, পিতৃভূমি, তাই ভারতবাসী সবাই বলা হব যে ভাই ভাই। বর্ণ ধর্ম জাতি গোত্র ভেদাভেদ করবো না, করবো যে পরিহার। সদস্য সবাই আমরা মোরা, ভারত যে আমাদের পরিবার। স্বাধীন দেশে পরাধীনতা চাই না মোরা কেউ, চাই যে মোরা স্বাধীন দেশে মুক্ত বাতাসের ঢেউ। সংঘবদ্ধতা, একতা, অবিচ্ছিন্নতা হবে মোদের মূল মন্ত্র। হিন্দু মুসলিম খ্রিস্টান একই দেশের হব যে বিভিন্ন তন্ত্র। আমরা ভারতীয়, ভারতীয় মোদের হবে যে মন্ত্র। সেক্ষেত্রে আজকে আমরা এই জাকারিয়া মাদ্রাসা দারুল ট্রাস্টের পক্ষ থেকে সমস্ত ভারতবাসীকে এই দাওয়াত দিতে চাই। আমার দেশে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন কিন্তু শুরু থেকে হয়ে আসছিল। সাঁওতাল, কোল, চুয়া সবাই আন্দোলন করেছে, শ্রমিক চাকরিজীবী সবাই আন্দোলন করেছে, কিন্তু ব্রিটিশকে ততক্ষণ তাড়াতে পারেনি যতক্ষণ তারা সংঘবদ্ধ না হয়নি। তো সেক্ষেত্রে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে কালো, কে বর্ষা, কে ধনী, কে গরিব, আমরা এগুলো দেখবো না। আমরা ভারতবর্ষী হিসেবে আমাদের একটাই পরিচয়। আমরা ভিন্ন ধর্মের হতে পারি, ভিন্ন বর্ণের হতে পারি, ভিন্ন আকৃতির হতে পারি, কিন্তু আমাদের পরিচয় হলো আমরা ভারতবাসী। তো সমগ্র ভারতবাসীকে জাতীয়ভাবে আমরা দাওয়াত দেব যে আমরা একই প্ল্যাটফর্মের মধ্যে চলে আসি। আমাদের আভ্যন্তরীণ ভেদাভেদ সমস্ত কিছু ভুলে ভারতবাসী হয়ে ভারতের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা গুজার করে দিয়ে এই দেশের, এই জাতির জন্য আমরা আমাদের বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার পরিকল্পনা আমরা করি। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য করলাম।